আধিপত্যের মধ্যেও টিকে আছে বাঁশ এবং বেতের পণ্য। বরগুনায় সাপ্তাহিক হাটের দিনে জমে উঠেছে বাঁশ এবং বেতের তৈরি বাহারি এসব পণ্যের বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের শাহাপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাঁশ এবং বেতের পণ্যের দাম কেমন দেখছেন, আর প্রতি হাটে কি পরিমাণ পণ্য বেচাকেনা হয়? রসন, বাড়ির পাশে বাঁশ ঝাড় কিংবা বেত বাগান এটি আমাদের চিরায়ত বাংলার একটা ঐতিহ্য, এবং সেই গ্রামের যে বউঝিরা তারা যে হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্য, যেমন এখানে চালন, কুলা সহ নানা পণ্য তারা তৈরি করে থাকেন অবসর সময়, এবং সেগুলো প্রান্তিক পর্যায় থেকে এই হাটে নিয়ে আসা হয়। আপনাকে জানিয়ে রাখি যে এটি, আমি যেখানে রয়েছে এটি বরগুনার শাহাপট্টি হাট। এখানে ঠিক 50 বছর আগে থেকেই এ ধরনের পণ্য বেচা কেনার জন্য সপ্তাহে দুদিন কিন্তু হাটের দিনে এখানের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পসরা সাজিয়ে বসেন, এবং এখানের বাজারগুলোতে আমরা দেখেছি যে চেয়ার, টেবিল, বইয়ের সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ঢোল, চাটাই, এই ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। তবে কালের বিবর্তনে যে অন্যান্য পণ্যের দাম অনেক বাড়লেও এখানে আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে বিভিন্ন ধরনের যে বেত এবং বাঁশের পণ্যের দাম কিন্তু 5 বছর আগের থেকে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো এই সময় যখন মাছ ধরার জন্য চাটাই এর প্রয়োজন হয়, তারা কিন্তু এখান থেকে যারা গ্রাহক তারা কিন্তু কিনতে আসছেন, এবং বিশেষ করে জেলেরা বা কৃষকরা তারা যে অবসর সময় বাড়িতে যেসব গবাদি পশু কিংবা হাঁস মুরগি পালন করেন তার জন্য বিভিন্ন ধরনের খাঁচা এবং ধান রাখার জন্য গোলা, এই পণ্যগুলো এখানে বেশ বেচা কেনা হচ্ছে। এবং প্রতি হাটে আপনি আগেই জানিয়ে রাখি যে প্লাস্টিক পণ্য এই বাজারটা কিন্তু দখল করার চেষ্টা করছে এবং দখল করে নিয়েছে বলা যায়। তার মধ্যেও কিন্তু এখানে এই পণ্যগুলো কিন্তু এখনো বেচা কেনা হচ্ছে, এবং সেখানে প্রতি হাটে দেখা যাচ্ছে যে 50,000 থেকে 1 লক্ষ টাকা, কোনো কোনো সময় এর বেশিও বেচা কেনা হয় এই শাহপট্টি। এখানের যারা ব্যবসায়ী কিংবা এখানে যারা পণ্যগুলো নিয়ে আসছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা জানিয়েছেন কয়েক বছরে এদেশের তৈরি বাঁশ ও বেতের তৈরি এই যে জিনিসের, সেগুলো কয়েক বছর আগেও অনেক মূল্য ছিল। তবে প্রান্তিক পর্যায়ে আমরা দেখেছি যে বাঁশ ও বেতের পণ্যের কিন্তু সে ধরনের আহ, বাঁশের উৎপাদন বা বেতের উৎপাদন কমে যাওয়ার ফলে যারা এখানের এই হস্তশিল্প তৈরি করে থাকেন তাদের চাহিদা কমে যাওয়ার কারণে তারাও বিপাকে পড়েছেন, এবং এই পেশায় অনেকেই ঝুঁকতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে সরকার যদি উদ্যোগ নেয় এবং তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করে, তাহলে কিন্তু এই শিল্পটা প্রান্তিক পর্যায় থেকে শহর শহর থেকে কিন্তু দেশের বাইরের গণ্ডিও পেরোতে পারে। কেননা এখানে যে পণ্যগুলো, এই পণ্যগুলোর কিন্তু দেশের বাইরেও কদর রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা সভাপতি থেকে আমার কাছে সবশেষ তথ্য। রোশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।